দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস মিরর টিভিতে। আজ আমরা চলে এসেছি পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুরমাঠ হাটে। আজ আমরা পুরোটা হাট ঘুরে দেখব, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো এবং জানবো বর্তমান হাটের পরিস্থিতি। আমার নাম মোহাম্মদ সঞ্জয় ব্যাপারী। কোথা থেকে এসেছেন? ঝিনাইদহ হইতে। কতগুলো গরু এনেছেন এবার হাটে? গরু আনছে 14টা। বিক্রি হয়েছে কতগুলা? 2টা। আচ্ছা, কেমন দামে বিক্রি করেছেন? দাম ভালো পায় নাই, গরুর দাম এবার কম। আমরা যে খাওয়ার খরচ খরচা তাতে আমাকে চালান বাঁচবে না। না তারা তো কিনতে আসছে, আমার দাম চাই 5 লাখ, রাস 2 লাখ টাকা, তাহলে আমি কেমন বাঁচবো? গরুর দাম তো 4 লাখ টাকা। কয়টা গরু কিনলেন আঙ্কেল? 2টা গরু কিনলাম। দাম কেমন হয়েছে? 2টা গরু 5,40,000, মোটামুটি ভালো দাম হয়েছে। গতবারের তুলনায় এবার দাম কেমন? একটু বেশি, একটু বেশি বলতে 5% 10% এরকম বেশি আর কি। আচ্ছা, কি বলে প্রত্যেকবার কি এই হাট থেকে গরু কিনা হয়? প্রত্যেকবার এই হাট থেকে কিনা হয়। এই হাটের ফ্যাসিলিটি কেমন? ফ্যাসিলিটি ভালো। দর্শক, আমরা এই মুহূর্তে দেখলাম একজন ক্রেতা 2টা গরু কিনেছে। 2টা গরু হচ্ছে 5,40,000 টাকা দিয়ে কিনেছে। আমরা আরো দেখবো, আরেকটু ঘুরবো, আরো ক্রেতাদের সাথে একটু কথা বলবো। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি 1 নম্বর কাউন্টারে। এসেই পেয়ে গেছি এখন যিনি ইজারাদার হিসেবে আছেন জনাব মঈনুদ্দিন চিশতি। ওনার সাথে কথা বলবো এবং বর্তমান হাটের পরিস্থিতি সম্পর্কে ওনার কাছ থেকে জানবো। গতবারের তুলনায় এবার হাটের অবস্থা কেমন? ক্রেতাদের ভিড় কেমন? গতবারে হাটও আমি ইজারাদার ছিলাম, সৌভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ এবারও আমি হাটের ইজারাদার এবং আমার ভালো ভালো গরু আমি এবার আমার হাটে উঠাইতে সক্ষম হয়েছে গতবারের তুলনায়। আর ক্রেতা সাধারণ আসছে, ব্যাপারীরা দূর দূরান্ত থেকে অনেক, যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর সব এলাকার গরু আমার হাটে আসে। আমরা দীর্ঘদিন 2011 সাল থেকে আমরা এই হাট পরিচালনা করে আসছি। আমাদের হাটে ব্যাপারীদের থাকার এবং বিশুদ্ধ পানি সরবরাহের একটা আমরা এটুকু নিশ্চয় দিতে পারি, এবং গরুর সুরক্ষিত জায়গা এবং গরু গোসল করান, গরুর প্যান্ডেল করা, আমরা প্যান্ডেল করে দিই গরু রাখার জন্য, যেন গরুর কোনো সমস্যা না হয়। কারণ প্রান্তিক কৃষকরা তাদের গরুকে তাদের নিজের থেকে বেশি ভালোবাসে, আমার মনে হয় তাদের সন্তান থেকেও বেশি ভালোবাসে। তো সুতরাং আমাদের হাটে এরা গরু নিয়ে আসে, আমরা চেষ্টা করি গরুকে ঠিক ওনারা ব্যাপারীরা যেভাবে রাখে আমরা সেভাবে রাখি। আমাদের এখানে জাল টাকা শনাক্তের মেশিন আছে, আমাদের ওয়াচ টাওয়ার আছে, পুলিশ কন্ট্রোল রুমের ব্যবস্থা আছে, ব্যাংকিং বুথ আছে এবং বিভিন্ন সংস্থার আরও লোকজন আছে। আর আমাদের হাটের ভিতরে, হাটের মধ্যবর্তীতে একটা বাড়ি, এটা আমাদের জন্য একটা সুব্যবস্থা। আমার যে হাটের যে পরিবেশ ব্যবস্থাপনা ইনশাল্লাহ অনেক সুন্দর আছে, আপনারা আসলেই বুঝতে পারবেন। আপনাদের আমন্ত্রণ, সকলকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ বিজনেস মিরর টিভিকে এবং পাশাপাশি যারা আজকে এই মিরর টিভি অনলাইনে সংযুক্ত আছেন প্রত্যেককে আমার তরফ থেকে আবারও ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম কদর আলী। কোথা থেকে এসেছেন? ঝিনাইদহ থেকে। আচ্ছা, কতগুলো গরু নিয়ে এসেছেন হাটে? 1 ট্রাক। 1 ট্রাকে কতগুলা? 20টে। কতগুলো বিক্রি হয়েছে এখন পর্যন্ত? 5-7টা হয়েছে। আর আপনার হাতে যে গরুটা, গরুটার দাম কত? দাম চাচ্ছি 1.5 লাখ টাকা। ক্রেতারা কেমন দাম বলে? তারা বলে 20,000 কম বলছে, কেউ 10,000 কম বলছে কেউ। এবার গরুর দাম কেমন? মোটামুটি আমি আমার পছন্দ হয়েছে নিয়ে নিছি, ওই অত যাচাই বাছাই করি নাই, বুঝছেন না। এবার কি আপনার বাজেটের মধ্যেই পেয়েছে? না, বাজেট যা ইনশাল্লাহ আল্লাহর যা এটা হয়েছে ওইটাই শুকুর, আলহামদুলিল্লাহ। বাকিদের মুখে শুনছি গরুর দাম অনেক বেশি, আপনার মতে কি? না, তেমন বেশি না, আমরা আইসি কথায় বলছি নিয়ে নিছি।
পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুরমাঠ হাটের বর্তমানে যিনি হাটের পরিচালকের দায়িত্বে আছেন জনাব হাসান গাজী, ওনার সাথে কথা বলবো এবং জানবো বর্তমানে হাটের পরিস্থিতি কি। চলুন কথা বলা যাক। বর্তমানে কি অবস্থা, গতবারের তুলনায় এখন হাটের বর্তমানে কি অবস্থা চলছে? গতবারের তুলনায় হাটের পরিস্থিতি ভালো, গতবারও ভালো ছিল। গতবার একটু বৃষ্টির কারণে হাটে একটু এই ব্যাপারী ভাইদের একটু বেচা কেনা করতে সমস্যা হয়েছে এবং ক্রেতা ভাইরা যারা তারাও আসতে একটু সমস্যা হয়েছে, গরু কিনতে সমস্যা হয়েছে। তারা আসলে এই হাটটার ভিতরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। হাটের রাস্তাঘাট বড় এবং খোলামেলা, গরুগুলো রাখা আছে খুব সুন্দর জায়গা প্লেসে এবং তারা এখানে পরিষ্কার, সবসময় আমাদের হাট পরিষ্কার থাকে এবং পুলিশের নিরাপত্তা বেষ্টনী আছে এখানে। হাটের মাঝখানে একটা ফাঁড়ি আছে এবং আমাদের অগণিত ছেলেপেলে, আমাদের যারা লোকজন আছে তারা এখানে বিভিন্ন জায়গায় পয়েন্টে তারা ঘাটে আছে। এই জায়গায় সর্বোপরি হাটের ব্যাপারী ভাই যারা আছে তারাও সম্পূর্ণভাবে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের জন্য সুব্যবস্থা আছে এবং ক্রেতা ভাইদের জন্য আমরা যতটুকু সম্ভব আর কি আমরা চেষ্টা করি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই পর্যন্ত দিয়ে আসছি। এইবার ইনশাল্লাহ আশা করিয়ে দিব। গতবারের তুলনায় এবার হাটে গরুর দাম কেমন? গতবারের তুলনায় এবার হাটের গরুর দাম মানে গতবারের থেকে একদম যে বেশি তা না, গতবারের চাইতে আমি বরঞ্চ বলবো যে এই হাটে গরুর দাম কমই যাচ্ছে। এবার আল্লাহর রহমতে গরুর দাম আগের চাইতে একটু মোটামুটি একটু কমই আছে এবং সবাই মোটামুটি আমাদের হাতে গরু আসতেছে। আমাদের কালকেও বিক্রি হয়েছে। এবার কি আশা করছেন, গরু একটাও থাকবে না, সব বিক্রি হয়ে যাবে? ইনশাল্লাহ আমাদের হাটের গরু সর্বোপরি পূর্বের ন্যায় এবারও আশা করি যে একটা গরু থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। ভেটেরিনারি ডাক্তাররা ঠিকমতো এখানে সব গরু মানে দেখাশোনা করছে কিনা, ওই ব্যবস্থা আছে? হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের এখানে কেন্দ্রীয় পশু হাসপাতাল থেকে আমাদের এখানে ডাক্তার আছে সারাক্ষণ। তারা এখানে ডাক্তার, তাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে এবং তাছাড়াও আমাদের যে গ্রামীণ যে ডাক্তারগুলা বিভিন্ন অঞ্চল থেকে আমরা তাদেরকে হায়ার করে নিয়ে আসি, তাদেরকেও আমরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রেখে দিয়েছি এবং তারাও চিকিৎসা সেবা দিচ্ছে। দর্শক, এই মুহূর্তে হাটে আমরা এক্সপার্ট এগ্রো ফার্মে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলবো এবং এবার তিনি তার ফার্মে থেকে কতগুলো গরু এই হাটে এনেছেন একটু তার কাছ থেকে জানবো। আপনাদের ফার্মের মোট কতগুলো গরু এই হাটে এখন বর্তমানে আছে? আমাদের এখান থেকে 30টা গরু আনছি এই হাটে। গরুর দাম কেমন? গরুর দাম খুব কম। গরু এখন আমরা মানে কোনো বাজারে বেচা কিনা একটাও করতে পারিনি। আপনারা কেমন দাম চাইছেন? যেমন আপনার পিছনে একটি গরু আছে, হ্যাঁ, এই গরুটির দাম আপনি কত চাইছেন, এখন কত হলে বিক্রি করবেন? 5.5 দাম চাইছি, এটা বিক্রি করবো 4, 4.5 হলে বিক্রি করবো। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুরমাঠ হাটে। আজ আমরা পুরোটি হাটই ঘুরে দেখেছি এবং কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সাথে এবং জেনেছি বর্তমান হাটের অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিজনেস মিররের সাথে থাকুন।